This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আরো একবার স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। আচ্ছা, পুলিশ গিয়ে জনপ্রতিনিধির বাড়িতে নোটিশ টাঙিয়ে দিয়ে এসছে, তারও 24 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো গড়হাজির তৃণমূল কাউন্সিলর। বাগুইহাটিতে তোলাবাজি প্রমোটারকে মেরে রক্তাক্ত করে দেওয়ার পর 3 দিন কেটে গেছে, এখনো অধরা বিধাননগরের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। তার খোঁজে গত পরশু রাতে বাড়িতে হানা দেয় পুলিশ। গতকাল সকালে নজিরবিহীন ছবি, বিধাননগর পুর নিগমের 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাড়ির বাইরে নোটিশ টাঙিয়ে দিয়ে আসে বাগুইহাটি থানা পুলিশ। নোটিশে লেখা ছিল 24 ঘন্টার মধ্যে বাগুইহাটি থানায় যে তদন্তকারী অফিসার তার কাছে হাজিরা দিতে হবে। কিন্তু তারপর কেটে গেছে 24টা ঘন্টা, এখনো পর্যন্ত থানায় হাজিরা দেননি অভিযুক্ত কাউন্সিলর। এই মুহূর্তে ঘটনাস্থল থেকে আমাদের সহকর্মী সুমন মহাপাত্র রয়েছেন। আমি সরাসরি সুমনের কাছে চলে যাই। সুমন, আমরা দেখলাম প্রমোটারকে মেরে রক্তাক্ত করে দেওয়া হয়েছে, অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে। কাউন্সিলরের দুজন সঙ্গী তারা গ্রেপ্তার হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত মূল অভিযোগ যে কাউন্সিলরের বিরুদ্ধে তাকে পুলিশ গ্রেপ্তার করতে পারলো না কেন? মাথার ওপরে দলের ছাতা রয়েছে বলে? দেখো, বেশ কিছু এলাকায় এই তৃণমূল কাউন্সিলররা তোলাবাজি করেন, প্রমোটিংয়ের ক্ষেত্রে প্রমোটারদের কাছ থেকে তোলা আদায় করেন, স্কোয়ার ফুট বর্গফুট হিসেবে তাদের কাছ থেকে টাকা দাবি করা হয়। এই অভিযোগ বিভিন্ন সময় বিরোধীরা করেছে, কিন্তু এই ছবিটা বলা চলে বিরল। তার কারণ বাগুইহাটি থানার পুলিশ তারা কিন্তু সমরেশ চক্রবর্তী ওরফে চিন্টু অর্থাৎ এলাকার কাউন্সিলর, তাকে একাধিক মামলায় কিন্তু অভিযুক্ত হিসেবে তাকে দেখিয়েছে, যেখানে অস্ত্র আইন রয়েছে। বিএনএসের একাধিক জামিন অযোগ্য মামলায় তাকে বলা হয়েছে এসআই বাসুদেব মোকামির সঙ্গে দেখা করতে, কিন্তু 24 ঘন্টার মধ্যে সময়সীমা দেওয়া হয়েছিল। সেই 24 ঘন্টা পেরিয়ে গেলেও কিন্তু সমরেশ চক্রবর্তী ওরফে চিন্টু এই কাউন্সিলর তিনি কিন্তু দেখা করেননি, যেটা আমরা জানতে পারছি যে ইতিমধ্যেই পুলিশ উত্তরবঙ্গে রওনা দিয়েছে। তার কারণ সেখানে কাউন্সিলর লুকিয়ে থাকতে পারেন বলে আশঙ্কা। উত্তরবঙ্গ থেকে হয়তো কাউন্সিলরকে গ্রেপ্তার করা হতে পারে, সেই উদ্দেশ্যেই পুলিশ অভিযান শুরু করেছে। এই হচ্ছে কাউন্সিলরের বাড়িতে ঢোকার রাস্তা, তালাবন্ধ। দীর্ঘ সময় ধরে গত রবিবার ঘটনা ঘটার পর থেকে বারবার এই তালাবন্ধ কিন্তু দেখা যাচ্ছে। এবং তুমি যদি দেখো এই যে তার যে কলিং বেল, সেখানেও একাধিকবার কলিং বেল দিলেও কোনো উত্তর নেই, কাউন্সিলর বেপাত্তা বলা চলে। তবে যেটা এলাকাবাসীরা বলছেন, ফার্স্ট ফ্লোরে কাউন্সিলর থাকতেন, কিন্তু রবিবারের পর থেকে তাকে আর দেখা যাচ্ছে না। তিনি গা ঢাকা দিয়েছেন বা পালিয়ে গিয়েছেন অন্য কোথাও। গোটা বাড়ির চারদিকে কিন্তু পুলিশ এই নোটিশ আটকে দিয়ে গেছে এবং বলেছে আজকের মধ্যে তাকে দেখা করতে, কিন্তু তার কোনো ইয়ত্তা আপাতত নেই। দীপ, সুমন, একটা কথা বলে বাংলা, একটা প্রবাদ প্রচলিত রয়েছে যে কান টানলে মাথা আসে। তো এই তৃণমূল কাউন্সিলর যে সমরেশ চক্রবর্তী, তাকে যদি খুঁজে এখনো পর্যন্ত নাও পাওয়া যায়, পুলিশ এখনো পর্যন্ত যাদের গ্রেপ্তার করেছে তাদের জেরা করে এই তৃণমূল কাউন্সিলরের কোনো হদিশ এখনো পর্যন্ত পাচ্ছে না। দেখো, দুজন সাগরেদ বলা চলে এই তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ, তাদেরকে পুলিশ অ্যারেস্ট করেছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে, কিন্তু এই তৃণমূল কাউন্সিলর কোথায় লুকিয়ে আছেন সে বিষয়ে পুলিশের কাছে নির্দিষ্ট কোনো ধারণা নেই। তবে কিছু ক্লু এসেছে, তার ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই উত্তরবঙ্গে রওনা দিয়েছে তাকে গ্রেপ্তার করার উদ্দেশ্যে। এই হচ্ছে তৃণমূল কাউন্সিলরের বাড়ি, এবং তুমি দেখতে পাচ্ছ এই নোটিশ আটকে দেওয়া হয়েছে। বলা হয়েছে 24 ঘন্টার মধ্যে বাগুইহাটি থানায় গিয়ে দেখা করতে, কিন্তু সেই কাউন্সিলর এখনো পর্যন্ত থানায় যাননি। পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছে। তবে তার বিরুদ্ধে যে একাধিক অভিযোগ রয়েছে এবং অস্ত্র আইনে মামলা রয়েছে, যৌথভাবে কোনো অপরাধে সংগঠিত করার অভিযোগ রয়েছে, তার সাথে সাথে তোলাবাজির অভিযোগ রয়েছে, সেই মামলাও কিন্তু রুজু করেছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে। তবে দীর্ঘদিন ধরে এই তৃণমূল কাউন্সিলর এই এলাকায় এই চক্র চালিয়ে যাচ্ছেন, এবং তার জন্য আমাদের সঙ্গে থাকো, আমি তোমার কাছে আসবো। তবে এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। জগন্নাথ দা, বিধাননগরের তৃণমূল কাউন্সিলর, তাকে 3 দিন হয়ে গেল পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না। গতকাল তার বাড়ির সামনে নোটিশ টাঙিয়ে দিয়ে এসেছিল পুলিশ যে আগামী 24 ঘন্টার মধ্যে অবশ্যই তদন্তকারী অফিসারের সঙ্গে যোগাযোগ করুন। মানে আমি বলছি 3 দিন পেরিয়ে গেল, একজন প্রমোটারকে মেরে রক্তাক্ত করে দেওয়ায় অভিযুক্ত যে কাউন্সিলর, তাকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারলো না। 24 ঘন্টা কেটে গেল, নোটিশ টাঙিয়ে দিয়ে এসছে পুলিশ, তারপরেও ওই কাউন্সিলরের কোনো হাল হদিশ খুঁজে পাচ্ছে না। শোনা যাচ্ছে পুলিশ নাকি তাকে উত্তরবঙ্গে এখন খুঁজতে রওনা দিয়েছে, কি বলবেন? এই লুকোচুরি খেলাগুলোর কোনো মানেই হয় না। সহজ কথা যেটা আপনারা বলুন, পুলিশকে উপদেশ দিন যে রাজ্যের যে 4,500 কাউন্সিলর আছে তৃণমূলের, অধিকাংশ জায়গাতেই তো এরা একটি মাত্র পুরসভা বিরোধীদের দখলে, বাকি 126টি পুরসভা তো ওইভাবে জোরজার করে ভোট করতে না দিয়ে দখল করে যায়। তো এই 4,500 কাউন্সিলরের মধ্যে একজন কাউকে খুঁজে বের করুক ওরা, পুলিশ, যারা চুরি করে না, ডাকাতি করে না, মানে মানুষের টাকা
সিন্ডিকেট বাজির সঙ্গে যুক্ত নেই, তোলাবাজির সঙ্গে যুক্ত নেই, তার বাড়িতে নোটিশ দিয়ে আসুন যে ইনি যা খবর পাচ্ছি আমাদের তদন্তে উঠে এসেছে 4,500 কাউন্সিলরের মধ্যে এই ভদ্রলোকই আছেন এখনো পর্যন্ত সিন্ডিকেট বাজি তোলাবাজির সঙ্গে যুক্ত নয়। বাকি সবাইকে তো রোজ থানায় জেরা করা উচিত। তৃণমূল মানে তো চোরেদের দল, তৃণমূল মানে তো অসভ্যদের দল, তৃণমূল মানে তো সিন্ডিকেট রাজের মূল মাথা। কোথায় এক কে চক্রবর্তী, তাকে নিয়ে খোঁজা, তার উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কি মহাপুরুষ নাকি? জগন্নাথ, এখানেই তো প্রশ্ন যে একজন কাউন্সিলর তাকে পুলিশ খুঁজে পাচ্ছে না কেন? আপনার কি মনে হচ্ছে কোথাও একটা মাথার ওপরে দলের যে পতাকাটা সেটা রয়েছে বলে, ছত্রছায়ায় রয়েছেন বলে শাসক দলের, তাই কি খুঁজে পাচ্ছে না পুলিশ? এরা সব ভাগ বাটোয়ারা করে খায়, এই বাস্তুতন্ত্রে পুলিশও অংশীদার। আপনার কি মনে হয় যে এই বাগুইহাটি চত্বরে বা ভিআইপি রোডের দুধারে যে অবৈধ নির্মাণগুলি হচ্ছে, 4 তলা বাড়ির পারমিশন নিয়ে 5 তলা, 5 তলা বাড়ির পারমিশন নিয়ে 6 তলা, এফআইআর এর কোনো কিছু থাকে না ঠিকঠাক, সেগুলো কি পুলিশ ছাড়া হয়? তো এই পিঠে ভাগের লড়াইয়ে একে অপরকে তো প্রোটেকশন দেবে, এটাই তো নিয়ম। বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। দেখুন, যে কাউন্সিলরকে নিয়ে কথা হচ্ছে, আলিপুরদুয়ারের চিলাপাতায় তার আবার বিলাসবহুল রিসর্টও রয়েছে। ভাবুন একবার, তৃণমূল কাউন্সিলর বিধাননগরে, তার রিসর্ট রয়েছে আলিপুরদুয়ারে। শুধু তাই নয়, অভিযোগ যে আদিবাসীদের জমির ওপরে এই রিসর্ট তৈরি করা হচ্ছে। বিধাননগর পুর নিগমের 9 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর সমরেশ চক্রবর্তী তার সেই বিলাসবহুল রিসর্টের হদিশ TV9 বাংলায়। তোলা না পেয়ে বাগুইহাটির প্রমোটারকে মারধরের অভিযোগের পর থেকেই বেপাত্তা কাউন্সিলর। তার খোঁজে TV9 বাংলা চলে গিয়েছিল চিলাপাতার এই রিসর্টেও। জলদাপাড়া জাতীয় উদ্যানের চিলাপাতাতে, এই চিলাপাতায় রিসর্ট গড়েছেন কলকাতার এক কাউন্সিলর। কোটি কোটি টাকা খরচ করে তিনি এখানে রিসর্ট করেছেন। অভিযোগ উঠেছে এই রিসর্ট যে জমি রয়েছে তা আদিবাসীদের জমি। 2011 সালে স্থানীয় এক আদিবাসী এই জমি বিক্রি করেন। স্থানীয় পঞ্চায়েত তাকে তপশিলি বানিয়ে এই জমি বিক্রিতে উদ্যোগ নিয়েছিল। স্বাভাবিকভাবে তারপরেই ওই ট্যুরিজম সংস্থার কাছ থেকে 4 জন কলকাতার তারা এই জমি কিনে এখানে বিলাসবহুল রিসর্ট করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে রয়েছে সেই রিসর্ট। এই রিসর্ট যথেষ্ট বিলাসবহুল রিসর্ট। এখন প্রশ্ন উঠছে, এই রিসর্ট করতে কাউন্সিলর এত টাকা কোথায় পেলেন? আলিপুরদুয়ারের চিলাপাতা থেকে সুজিত রায়, TV9 বাংলা। জানি এটা যে রাজ বসু এটা জমিটা ওনার কাছ থেকে কিনছে, মানে এনারা রাজ বসুকে বিক্রি করেছিল। রাজ বসুকে বিক্রি করেছিল, যে আমাদের বোয়াদা মানে বিক্রি করেছিল গণেশা। হ্যাঁ, ওখান থেকেই মানে ওনারা নিচে রাজ বসুর কাছ থেকে। আমি যেটা জানি যে রাজদার কাছে ওনারা কিনছে, এতটুকু জানি আমি। এরা 4 জন করছে। হ্যাঁ, 4 জনে। হ্যাঁ, 4 জন। এরা কি কলকাতা? এরা কলকাতায় মনে হয়, কলকাতারই। যে জমিগুলো বিক্রি, তোমরা যদি জমিটা বিক্রি করো তাহলে আমরা কিনবো। আমি বললাম জমিটা তো আমরা যে ট্রাইবেল, ওদের না, তোমরা তো ট্রাইবেল না, তোমরা তো জেনারেল। বড়াই কোনোদিন ট্রাইবেল হয় না। বনদেরকে 7 পাঁচ বুঝিয়ে ওটাকে পার বিঘা 15,000 টাকা করে জমিটাকে কিনে নিল। প্রথমে কিনলো 17 বিঘা। আমাদের সার্টিফিকেটে মানে ভোট কার্ড, আধার কার্ড দিয়ে ওটা রেজিস্ট্রেশন হলো না। ধীরাজ প্রধান, ওনার কাছ থেকে সার্টিফিকেট, বড়াই বলে সার্টিফিকেট, এখনো আমার কাছে জাস্ট কপিগুলো আছে। তো ওনারা ওই সার্টিফিকেট দিয়ে আমাদেরকে জমিটাকে রেজিস্ট্রি করে নিয়ে নিলেন। এখন যা শুনি ওনারা বড় বড় কলকাতায় কাউন্সিলর না কি জানি না, তবে বড় বড় নেতাদের সঙ্গে ওনারা উঠা বসা। হ্যাঁ, এটা হচ্ছে আদিবাসী জমি। এই রিসোর্টটার নাকি ওই কলকাতা কোন মালিকের মানে হবে এরকম, এতটুকুই আমার জানা আছে। সম্ভবত 2011 সনে এটা বিক্রি হয়েছে এবং এটা খুব সস্তায় জমিটা কিনেছে ওরা, সম্ভবত 15,000 কাছাকাছি। বড় রিসোর্ট হয়েছে।